অনেক উদ্যোক্তাই আছে যারা জনবল সরবরাহের বিভিন্ন কার্যক্রম করতে চাচ্ছে। বিশেষ করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি হিসেবে লোকবল দিতে চাচ্ছে, একই সাথে ক্লিনার হিসেবে লোকবল দিতে চাচ্ছে, বা অন্যান্য কার্যক্রম করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লোকবল সরবরাহের কার্যক্রমটি করতে চাচ্ছে। হতে পারে সেটি সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানই হোক না কেন সে সমস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিদেরকে এই জনবল সরবরাহের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান কিন্তু তাদের কার্যক্রম করতে চাচ্ছে। কিন্তু এই জনবল সরবরাহের কার্যক্রম করতে গেলে তাদেরকে কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে এই ব্যাপারে কিন্তু তাদের একটু কৌতূহলী প্রশ্ন থাকে। তাই আজকের ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তো এই জনবল সরবরাহের কার্যক্রম করার জন্য উদ্যোক্তাকে প্রাথমিক কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। সেটি হচ্ছে উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্রের কপি, তার ব্যক্তিগত টিন সার্টিফিকেটের কপি, তার ব্যক্তিগত পাসপোর্ট সাইজের ছবি, এগুলো সংগ্রহ করতে হবে। এর পরবর্তীতে তাকে যে কাজটি করতে হবে, উক্ত প্রতিষ্ঠানের নামে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। উক্ত ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে অবশ্যই যেন এই জনবল সরবরাহ এই শব্দটি উল্লেখ থাকে সেটি নিশ্চিত করতে হবে। এর পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট হওয়ার পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি যেখানে অবস্থিত সেখানকার অফিস ভাড়া চুক্তিপত্র তাকে সংগ্রহ করতে হবে। এটি অফিসের যে মালিক তার সাথে সে অফিস ভাড়া চুক্তিপত্র করতে পারে। আর যদি তার ব্যক্তিগত অফিস হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত অফিসের যে নামজারির কপি বা হালনাগাদ খাজনা প্রদানের কপি সেটি তাকে সংগ্রহ করতে হবে। তো এই সমস্ত বেসিক কাগজপত্রগুলো করার পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের নামে তাদেরকে একটি ব্যাট সার্টিফিকেট করতে হবে বা বিন সার্টিফিকেট করতে হবে। তো এই ব্যাট সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট হওয়ার পরবর্তীতে এই বেসিক কাগজপত্রগুলো আপনাদেরকে একত্র করতে হবে। এগুলো কিন্তু প্রাইমারি লাইসেন্স। এর পরবর্তীতে আপনাদেরকে চূড়ান্ত এই জনবল সরবরাহের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এবং এই জনবল সরবরাহের লাইসেন্স প্রদান করা হয়ে থাকে কিন্তু কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে। তো সেখানে আপনারা এই যে প্রাইমারি যে কাগজপত্রগুলোর কথা বলা হলো এগুলো আপনারা প্রস্তুত করবেন। একই সাথে আপনাদের কতজন কর্মী থাকবে বা জনবল কি পরিমাণ জনবল হবে তাদের ব্যক্তিগত তথ্য দিতে হবে। একই সাথে তাদের দেখা যাচ্ছে কে কোন স্যালারি স্ল্যাব হবে সেগুলো দিতে হবে। তাদের সাথে নিয়োগ চুক্তিপত্র কিভাবে হবে বা কর্মী নিয়োগ বিধিমালা কিরকম আপনাদের প্রতিষ্ঠানের, সে সমস্ত বিধিমালাগুলো প্রস্তুত করে আরও কিছু কাগজপত্র আছে যেগুলো আপনারা অবশ্যই এক্সপার্ট দিয়ে প্রণয়ন করবেন। এই সমস্ত কাগজপত্রগুলো প্রস্তুত করার পরবর্তীতে আপনারা সমস্ত কাগজপত্র দিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে জমা দিতে হবে এই জনবল সরবরাহের লাইসেন্সের জন্য। তো এগুলো দিয়ে আপনারা যখন আবেদন করবেন যথারীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আপনাদের অফিস ইন্সপেকশন হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যদি যথাযথ হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই লাইসেন্সের অনুমোদন প্রদান করবে এবং আপনারা আইনানুগভাবে কিন্তু সরকারি এবং বেসরকারি যে সকল প্রতিষ্ঠানে কিন্তু এই জনবল সরবরাহর কার্যক্রম করতে পারবেন। এবং এই ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।